দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের এক নং মুরাইদ ওয়ার্ড এবং 2 নং দুলালিয়া ওয়ার্ডে। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের দ্বিতীয় দিনের প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি এই মুরাইদ অর্থাৎ 1 নং ওয়ার্ডে হাজার সমাগম হয়েছে এবং বিএনপির নেতা কর্মী সহ নারী পুরুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু আজকে এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গ্যালারিটি করা হয়েছে। এই গ্যালারিটি কিন্তু একদম কানায় কানায় ভরে গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের মাঠটি একদম কানায় কানায় ভরে গিয়েছে বিএনপি নেতাকর্মীদের। ইতিমধ্যে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঘাটাইল বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। ওনার সাথে সফর সঙ্গী হিসেবে রয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বিলাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল এবং ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সহ রয়েছে ঘাটাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন সহ উপজেলা বিএনপি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস, জিয়া মঞ্চ সহ বিএনপির যে সকল অঙ্গ এবং সংগঠন রয়েছে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কিন্তু আজকে দোয়া মাহফিল করা হচ্ছে এবং এখানে তবারকের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি টেবিলে সেই তবারকগুলো রাখা হয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে নেতৃবৃন্দরা বসে আছেন। দোয়া মাহফিল হবে এবং দোয়া মাহফিলের পরেই কিন্তু এই খাবার বিতরণ করা হবে। আমাদের মমতা মহিমা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন সংগ্রাম করে 1990 সালে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আবার 2008 সালে আবার ওই ভারতীয় আধিপত্যবাদীদের চক্রান্তে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল আওয়ামী লীগ। 2008 থেকে 2024-এর 5 আগস্ট, আমরা বলি 36 জুলাই, এই বিপ্লব পর্যন্ত এই আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ভোটকে ধ্বংস করে দিয়েছিল, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আপনারা কি 15 বছরকে ভোট দিতে পারছিলেন? ভোট দিতে পারি নাই। বিনা ভোটে দিনের ভোট রাতে করে তারা আমাদের এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই, কারাগারকে বেছে নিয়েছিলেন, জীবন মৃত্যুর সন্ধি করেছে, পার করেছেন। আমাদের দলের শত শত নেতা কর্মী গুম হয়েছে, বন্ধুত্ব বরণ করে মার মতো লক্ষ লক্ষ নেতা কর্মী দিনের পর দিন আমরা কারাগারে ছিলাম, শত শত মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছি। গত বছরও এই দিনের আগের দিন আমি কারাগার থেকে বের হয়েছিলাম। আমরা এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই জুলাই বিপ্লবে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে আমরা এই স্বৈরাচারকে ভারতে পাঠিয়ে দিয়েছি, তাই না? স্বৈরাচার ভারতে গেছে, তার দূষররা কিন্তু যায় নাই। ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামী মূল্যবোধের চেতনার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলেন। সকল ধর্ম শ্রেণী পেশার মানুষের সম্মিলনে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা তিনি। সেই বাংলাদেশে আর যাতে ওই অগণতান্ত্রিক শক্তি, ওই বাকশালী প্রেতাত্মা আবার ফিরে আসতে না পারে, আমি তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই। আগামী ডিসেম্বরে এই বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যদি ওই ফ্যাসিলিটিদেরকে চিরতরে বাংলাদেশকে বিদায় করতে চান, বাংলাদেশে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চান, এই ঘাটাইলকে চাঁদাবাজ মুক্ত রাখতে চান, এই ঘাটাইলকে মাদক মুক্ত রাখতে চান, এই ঘাটাইলকে আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার জন্য নিরাপদ করে যেতে চান, তাহলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার আপনার নির্বাচিত করতে হবে। ভাই আমার দর্শক, এই ছিল টাঙ্গাইলের ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়ন থেকে সর্বশেষ মোহাম্মদ নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন।